হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বাগত হৃদয়। সো আজকে আমরা জানবো ফাইবারে আমাদের অনেক সময় গিগ র্যাঙ্ক হয়ে আবার গিগ র্যাঙ্ক হারায়। সো সুতরাং এটার কারণগুলো কি, আর এটা থেকে আমরা কিভাবে হচ্ছে যে কোন কোন পদক্ষেপগুলো নিতে পারি। আমি ফাইবার কমিউনিটি গ্রুপগুলোতে দেখি অনেকেই অনেক ভালো ভালো সেলার, যারা লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, তাদের গিগ র্যাঙ্ক হারায়। তো সেক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপগুলো নিতে পারি, সেই পদক্ষেপগুলো আমি বলবো। এই পদক্ষেপগুলো অবশ্যই আমি আমার থেকে বলছি না, আমি ফাইবার সাকসেস ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে এই সাজেশন গুলা দিয়েছিলেন। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই সাজেশন গুলা দিব আর কি, যা ফলো করে হয়তো আপনারা ভালো র্যাঙ্ক করলেও করতে পারেন। বাট আপনারাও জানেন, আমিও জানি, ফাইবার অ্যালগরিদম কারো বোঝার সামর্থ্য নাই আপাতত। বাট হ্যাঁ, আমরা কিছু পদক্ষেপ অবশ্যই নিতে পারি। সেই পদক্ষেপ গুলা কি কি? ফার্স্ট অফ অল, আমরা আমাদের যে কিওয়ার্ড গুলোর জন্য আমরা গিগটাকে র্যাঙ্ক করতে চাই, ওই কিওয়ার্ড গুলাতে যারা অলরেডি র্যাঙ্ক আছে, যারা অলরেডি, যাদের গিগ গুলো অলরেডি র্যাঙ্ক আছে, যে সমস্ত গিগ গুলো র্যাঙ্ক আছে, ওই গিগ গুলাকে আমরা অ্যানালাইসিস করব। যারা ভালো করতেছে তাদের গিগ গুলোকে আমরা ফলো করে আমাদের গিগটা আপডেট করব। আপডেট করতে বলতে কি, আমরা সবকিছু আপডেট করতে পারি। ফর এক্সাম্পল, আপনার ইমপ্রেশন আসছে বাট ক্লিক আসছে না, সেক্ষেত্রে আমরা গিগ ইমেজটা আপডেট করতে পারি, টাইটেলটা আপডেট করতে পারি, প্রাইজিং এ কিছুটা চেঞ্জ করতে পারি। এন্ড সো সেকেন্ডলি আমরা হচ্ছে যে, দেখেন, কিওয়ার্ড আমরা যখন একটা গিগ বানাই বা তৈরি করি, সেক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ড দিই। কিওয়ার্ড গুলো আমরা কি করি? টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, সব জায়গায় সেম কিওয়ার্ড ইউজ করি, যা খুবই বেসলেস। মানে হচ্ছে যে ফাইবার অ্যালগরিদম আপনাকে চায় আপনি ন্যাচারাল থাকেন, আপনি আর্টিফিশিয়ালি কিছু করছেন কিনা সেটা তারা ডিটেক্ট করে প্রায় সময়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে যে আপনার ট্যাগে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারি। সেক্ষেত্রে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা ন্যাচারাল থাকে, এবং আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারি ফাইবারে। সো ফাইবারে যে সমস্ত কিওয়ার্ড গুলা কম্পিটিশন কম, সেক্ষেত্রে আমরা ওই সমস্ত কিওয়ার্ড গুলাতে র্যাঙ্ক করতে পারি। আমাদের যত ভ্যারাইটি অফ কিওয়ার্ডস থাকবে, তত আমাদের র্যাঙ্ক করার জন্য আমাদের অপরচুনিটি বেশি থাকবে, রাইট? এন্ড সেকেন্ডলি, আমরা প্রাইজিংটা সেট করতে পারি। প্রাইজিংটা সেট করার সময় আমরা অনেক সময় অনেক বেশি দিয়ে আবার অনেক সময় অনেক কম দিয়ে দিই। সেক্ষেত্রে আমরা আমাদের যারা সফল কম্পিটিটরস আছে, তাদেরকে আমরা ফলো করতে পারি, তারা কি ধরনের প্রাইজিং দেয়। যে সেক্ষেত্রে আমাদের যদি অর্ডার কম থাকে, সেক্ষেত্রে আমরা কিছুটা কম দিয়ে দিতে পারি। আবার একদম কম না, একদম কম হলে কি ভাববে, কি বায়ার আপনি অনেক সস্তা হয়ে গেছেন। তো সেক্ষেত্রে আমরা অল্প কিছুটা কম দিতে পারি। আবার যদি বাড়াতেই হয়, তাহলে একটু আমরা বাড়াতে পারি। তো সুতরাং এই বিষয়গুলা খেয়াল রাখবেন প্রাইজিং এর ক্ষেত্রে। এন্ড সেকেন্ডলি, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নতুন গিগ রেডি করি না। আমরা যখন ফাইবারে নতুন গিগ ক্রিয়েট করি, তখন আমাদেরকে ফাইবার অনেক বেশি পুশ করে, অপরচুনিটি দেয়। আমাদের যে কোয়ালিফিকেশন আছে কিনা তারা দেখা ট্রাই করে। তো তখন আমরা যখন নতুন গিগ ক্রিয়েট করবো, তখন খুবই খুবই স্মুথ ভাবে, খুবই ফুল এফোর্ট দিয়ে আমরা গিগ গুলাকে ক্রিয়েট করবো। যেমন একটা দোকান, আমরা যেমন একটা ব্যবসার জন্য একটা দোকান সাজাই, অনেক কিছু অ্যারেঞ্জ করি, তখন আমাদের ফার্স্ট কাস্টমার যারা আছে, আমাদের দোকান যদি ভালো হয়, আমাদের সার্ভিস যদি ভালো হয়, তারা কন্টিনিউ করে। তো বিষয়টা কিন্তু তেমন, যখন ফাইবার আমরা নতুন গিগ খুলি, ফাইবার গিগ গুলাকে পুশ করেন, তখন যদি আমাদের কোয়ালিটি বায়াররা দেখে, তারা নক দেবে এবং আমরা অর্ডার সেখান থেকে পেতে পারি। সুতরাং নতুন গিগ করার জন্য হ্যাসিটেট করবেন না। যদি প্রয়োজনে অবশ্যই করবেন নতুন গিগ, তাহলে একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হলো। আর পুরোনো গিগ গুলোকে অবশ্যই আপডেট করবেন। তবে যদি যেহেতু সমস্যাটা হচ্ছে যে ফাইবার লেভেল 2, ফাইবার লেভেল 1 অর টপ রেটেড ফ্রিল্যান্সারদের, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আপনারা যদি ফাইবার সেলার অপশনটা চালু থাকে, সেক্ষেত্রে আপনারা ফাইবার সেলার প্রিমিয়ামটা নিতে পারেন। ফাইবার সেলার প্রিমিয়ামটা নিলে কি হবে? আপনি সাকসেস ম্যানেজারের সাথে মিটিং ফিক্স করতে পারেন। সাকসেস ম্যানেজারের সাথে আপনার যত ধরনের প্রবলেম আছে, আপনার বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে সবকিছু ডিসকাস করতে পারবেন আপনি ফাইবার সাকসেস ম্যানেজারের সাথে। সুতরাং আপনার যদি অপশন থাকে ফাইবার সেলার প্লাসের, আপনারা ফাইবার সেলার প্লাস প্রিমিয়ামটা নিয়ে নেবেন, তাহলে আই থিঙ্ক
$39। সো আপনারা নিয়ে নিতে পারেন, অ্যাটলিস্ট 1 মাসের জন্য ট্রাই করতে পারেন। সাকসেস ম্যানেজারের সাথে আপনি মিটিং ফিক্স করেন, কথা বলেন, আপনার প্রবলেম গুলা বলেন। আই হোপ আপনি যেহেতু অনেক বেশি এক্সপিরিয়েন্স অলরেডি, সো সেহেতু আপনি রিকভার করতে আসলে বেশি দিন লাগবে না, যদি আপনার প্রবলেমটা আপনি ভালোভাবে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারেন এবং সে যদি বুঝে আপনার প্রবলেমটা কি, আপনাকে একদম এক্সাক্ট সলিউশন দিবে। এখন আমরা সবগুলা বিষয় আহ করলাম, আমরা ফলো করলাম, আমরা সবগুলা জিনিস কমপ্লিট করলাম, বাট আমরা আমাদের প্রজেক্ট গুলাকে আমরা ঠিকভাবে কমপ্লিট করলাম না, সেক্ষেত্রে আমাদের গিগ র্যাঙ্ক করলেও আবার কিন্তু র্যাঙ্ক হারাবে। আপনারা যেহেতু অলরেডি অনেক বেশি এক্সপিরিয়েন্স, সুতরাং আপনারা জানেন ফাইবারে হিডেন ফিডব্যাকটা কত বেশি ইম্পর্টেন্ট। এবং ইদানিং হচ্ছে যে কিছু বিষয় ফাইবার রিভিউ সিস্টেমটা অনেক বেশি আপডেট করে ফেলছে। এখন কিন্তু আগের মতো 5 স্টার রেটিংস ক্লিক করলে যে আপনি 5 স্টার পাবেন বিষয়টা এমন না। এখন স্যাটিসফাইড, দেন হচ্ছে যে অর্থিক, ভ্যালু ফর মানি, এই ধরনের কিছু ফিচার আনছে যেগুলো হচ্ছে যে বায়ার সিলেক্ট করবে, তারপর আপনি ওই বায়ারের ওই সিলেকশনের ভিত্তিতে আপনি রেটিং পাবেন। সো নাও এটা অনেক বেশি হার্ড হয়ে গেছে যে আমরা কোনো কিছুকে একদম ন্যাচারাল না থেকে একদম ম্যানিপুলেশনের মাধ্যমে আমরা রেটিং নিতে পারি। সো সো এই রেটিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং হিডেন রেশি তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। সুতরাং হিডেন রেটিং গুলা আপনারা কিভাবে ভালোভাবে পেতে পারেন, বায়ারকে নক দিতে পারেন, অবশ্যই এটা বিভিন্ন ভিন্ন হয়ে আসছে। বাট হচ্ছে আমরা যদি বলি আমাদের হিডেন ফিডব্যাকটা ভালো দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি জানেন আমাদেরকে এবার ওয়ার্নিং দিবে। সো এই বিষয়টা অবশ্যই ফলো রাখবেন। আর নতুন সেলাররা যাদের গিগ র্যাঙ্ক করতেছে না, তারা হচ্ছে যে তারাও সেম জিনিসগুলো ফলো করতে পারেন। অবশ্যই আপনাদের যেহেতু কোনো কিছু হারানোর নাই, সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা উপকৃত হলেও হতে পারে, রাইট? সো আপনারা এই ফার্স্ট পয়েন্ট ফলো করবেন ভালোভাবে। আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ডস গুলো আছে, এই কিওয়ার্ড গুলোর জন্য আপনারা কম্পিটিটরস অ্যানালাইসিসটা একদম ভালোভাবে করবেন। কম্পিটিটররা তাদের দিকে কি আপডেট করছে সেটা আপনারা আপডেট করবেন ওই ধরনের। কারণ দেখেন, আপনি যখন একটা গিগ 2 বছর যাবত হচ্ছে যে ওপেন রাখতেছেন, আপনি কোনো আপডেট করতেছেন না, অ্যালগরিদম অটোমেটিক্যালি বুঝতেছে যে আপনি সিরিয়াস না, আপনি আপনার গিগ নিয়ে বা সার্ভিস নিয়ে সিরিয়াস না। তো সেক্ষেত্রে এই বিষয়টা ফলো রাখবেন, নিয়মিত আপডেট করবেন। ফাইবার গিগ অনেকে বলে আপডেট করলে র্যাঙ্ক হারায়, ট্রাস্ট মি। আপনার যদি অর্ডার থাকে তাহলে আপনি আপডেট করলেও আপনি যেহেতু অর্ডার দিয়ে পাচ্ছেন, আপনার গিগ রিকভার করবে আবার বা র্যাঙ্ক করবে। বা আপনি যদি অলরেডি অর্ডার নাই বাট হচ্ছে যে আপনার গিগ র্যাঙ্কেও না, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই আপডেট করবেন। এটা বাধ্যতামূলক, আপডেট করলে আপনার গিগ কিছুটা পুশ পাবে। এটা ট্রাস্ট মি, এটা আমি সাকসেস ম্যানেজারের সাথে কথা বলছি, ও আমাকে সাজেস্ট করেছে এবং আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি। সুতরাং গিগ আপডেট করা থেকে কখনোই হচ্ছে যে যদি নেসেসারি হয় অবশ্যই আপডেট করবেন এবং সব টার্মস এন্ড কন্ডিশন মেনে চলবে এবং ন্যাচারাল থাকবেন, অনেস্ট থাকবেন। এন্ড আশা করছি আপনি খুব শীঘ্রই নতুন অর্ডার পাবেন বা আপনার গিগ নতুন আপনার গিগ র্যাঙ্ক করবে এবং আপনি অনেক বেশি অর্ডার পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, এন্ড আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।